গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের বিষয় ক্লাস 6 লেসন 2 দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন, রিটেন বাই এনিট ব্লাইটন। এই এনিট ব্লাইটন একজন ব্রিটিশ শিশু সাহিত্যিক। তার এই যে গল্পটা, এটা দি টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন। দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে যে ছোট গল্পটা রয়েছে সেটার এডিটেড ভার্সান হচ্ছে আমরা আজকে যে গল্পটা পড়ব সেটা। তাহলে পড়া যাক। There was once a toy clown called Tuffy. টাফি নামে একটা খেলনা জোকার ছিল। ক্লাউন মানে হচ্ছে এখানে জোকার। He lived in a toy shop with many other toys. সে একটা খেলনার দোকান, টয় শপ মানে খেলনার দোকানে অন্যান্য খেলনার সঙ্গে থাকতো। টাফি লং টু বি এ হিরো। টাফির ইচ্ছা ছিল সে হিরো হবে, অর্থাৎ নায়ক হবে। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দি টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। সে এমন কিছু মহান কাজ করতে চাইতো, সো দ্যাট যাতে করে অল দি টয়েস উড ক্রাই আউট, সমস্ত খেলনাগুলি চিৎকার করে বলবে দ্যাট হি ওয়াজ এ হিরো, যে সে একজন সত্যিকারের নায়ক। হি থট হিজ লিটল কর্নার অন দি টয় শেলফ ওয়াজ ডাল। টয় শেলফ মানে যে তাকগুলোতে পুতুলগুলো রাখা হয় সেগুলো হচ্ছে টয় শেলফ। দোকানে যে শেলফগুলোতে রাখা হয় সেখানে সে যেখানে থাকতো সেই কোণাটা হচ্ছে ডাল। ডাল মানে এখানে একঘেয়ে। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কড টিমোথি দি পাপ্পি ডগ। এখানে একটা ছোট্ট কুকুরছানা পুতুল রয়েছে যার নাম কিনা টিমোথি। সে জিজ্ঞেস করছে যে তুমি কেন এত গজগজ করো। বি হ্যাপি উইথ আস, আমাদের সঙ্গে সুখে থাকো টাফি। বি হ্যাপি উইথ আস টাফি। টাফি মানে ওই সেই ক্লাউনটার নাম হচ্ছে টাফি। তো টাফিকে বলছে, টাফি আমাদের সঙ্গে সুখে থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, হ্যাপি। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। কেন তুমি যেতে চাইছো এবং একটা ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চাচ্ছ। অ্যাডভেঞ্চারাস বা ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার সম্মুখীন হওয়া, অ্যাডভেঞ্চারাস। এরপরে দেখো, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার সবসময়, অলওয়েজ মানে সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দি টয়েস টেক নোটিস অফ মি। আমি কিছু করতে চাই যাতে করে সব খেলনাগুলো আমার দিকে লক্ষ্য করে। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার শেলফ। আমাদের যে থাকার জায়গা অর্থাৎ শেলফ, আচ্ছা যে তাক, এই তাকটাতে বড়ই বিষণ্ণ লাগে, একঘেয়ে লাগে, ডাল। রিপ্লাই টাফি, টাফি উত্তর দিল। অ্যাট নাইট, রাত্রিবেলা, দি ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ শেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। একদিন রাত্রিবেলা জোকার সেখান থেকে তার নিজের সেলফ থেকে নিচের দিকে নামলো। টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চারের খোঁজে। নাও, এখন, দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। ওই রাত্রে সেখানে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল
দুইজন দুইজন কৃষকের মধ্যে যারা কিনা ঘোড়ার গাড়িতে চড়ে অংশগ্রহণ করেছিল দৌড় প্রতিযোগিতায়। ঘোড়ার গাড়িটা কিসের ছিল? কাঠের তৈরি, এবং কৃষকগুলো কিসের ছিল? কাঠের তৈরি। দি রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। যখন দৌড়টা সবেমাত্র শুরু হয়েছে ঠিক তখনই টাফি নেমে আসে। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটা গাড়ি দৌড়ে বেরিয়ে চলে গেল। দি ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। কৃষক সেটার উপর চড়ে দাঁড়িয়ে রইল এবং শাউটে চিৎকার করতে লাগলো। গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, এ রান অ্যাওয়ে হর্স, থট টাফি। অর্থাৎ টাফি মনে মনে চিন্তা করছে যে অলরেডি একটা অ্যাডভেঞ্চার শুরু, এখানে একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা। নাও ইজ মাই চান্স টু বি হিরো। এখানে আমার হিরো হওয়ার একটা সুযোগ রয়েছে। দি হর্স অ্যান্ড দি কার্ট কেম রাউন্ড এগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দি রেঞ্জ। সেই যে ঘোড়া এবং গাড়ি আবার ঘুরে আসলো সেখানে, এবং টাফি ঠিক সেই সময়ে রেঞ্জ মানে হচ্ছে লাগাম, ঘোড়ার লাগাম, সে লাগামের উপরে লাফিয়ে পড়ল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দি হর্স টু ওয়ান সাইড। সে সেগুলোকে ধরলো, তো ঘোড়ার লাগাম ধরলো এবং ঘোড়াকে টেনে এক সাইডে এক পাশে নিয়ে গেল। দি কার্ট টার্নড ওভার, গাড়িটা উল্টে গেল। অ্যান্ড দি ফার্মার ফেল ডাউন, এবং কৃষক মাটিতে পড়ে গেল। টাফি স্টুড বাই, টাফি দাঁড়িয়ে রইল। হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দি হর্স। টাফি দাঁড়িয়ে রইল এবং তাকে তুলতে সাহায্য করলো এবং নিজে খুব গর্ব অনুভব করলো যে সে ঘোড়াটিকে থামিয়ে দিয়েছে। বাট দি ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কৃষক খুব রেগে গিয়েছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 1 কি করতে বলেছে? রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অর্থাৎ সাজিয়ে নাম্বার লিখতে হবে এখানে, কোনটা আগে কোনটা পরে। টাফি জাম্পড অ্যাট দি রেঞ্জ, লাগামের উপর লাফিয়ে পড়ল। দি টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, একটা হচ্ছে হিরো অর্থাৎ নায়ক হতে চেয়েছিল। দি ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কৃষক খুব রেগে গিয়েছিল। There was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. He found the little corner of the toy shelf to be dull. The cart turned over. এই কথাগুলো কোথায় আছে এখান থেকে দেখতে হবে। এই যে এখানে দেখো 2 নম্বরটা এখানে আছে, 5 নম্বরটা এখানে আছে, এই 4 নম্বরটা এখানে আছে, হ্যাঁ এই যে 1 নম্বরটা এখানে আছে, এখানে 6 নম্বরটা এখানে আছে, 3 নম্বরটা এখানে আছে। তার প্রথমে কে আছে? প্রথমে 2 নম্বর, আর 2 নম্বরে কে আছে? সেকেন্ড পজিশনে কে আছে? 5 নম্বর। এই যে 2 নম্বরটা প্রথম পজিশনে আছে আর 5 নম্বরটা সেকেন্ড পজিশনে আছে। ঠিক একই রকমভাবে 4 নম্বর, 6 নম্বর, 3, 2, 5 এইভাবে এগুলোকে সাজিয়ে নিয়ে লিখতে হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, এই যে হেল্প বক্সের মধ্যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কোথায় কোথায় বসবে সেইভাবে বসাতে হবে। টাফি দি টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ। আচ্ছা, টয় শপ মানে খেলনার দোকানে থাকতো টাফি নামে ক্লাউন। হি উইশ টু ডু সামথিং নোবেল, সে কিছু মহান কিছু করতে চাইতো, এই যে নোবেল, এই টয় শপ। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দি ক্লাউন অলওয়েজ গ্রাম্বল, মানে গজগজ করে সবসময়, গ্রাম্বলড। বাট টাফি থট দ্যাট দি অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, টাফি মনে করতো যে অ্যাডভেঞ্চার সবসময় উত্তেজনাপূর্ণ, এক্সাইটিং। এই যে
তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে দেখা হবে।